আপনি তো বললেন ইম্পর্টেন্ট টপিক পড়াবেন। স্যার আজকে আজকে তোমাদের দেখি একটা ফাইল দিব। স্যার বলো। স্যার আজকে একটু ক্যামেরাটা অফ রাখি। এই ভালো ইমেল বুঝো কি এখানে বলো তো? ইমেল সম্পর্কে ধারণা কার আছে? স্যার মোটামুটি আছে স্যার। স্যার আপনার কোনো সাহায্য লাগবে? তোরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছিস? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই দুইটা ফোল্ডার ওপেন হচ্ছে না কেন? অ্যাটাচমেন্ট ক্যান নট বি ডাউনলোডেড মানে কি? আপনার পিসি মেবি সাপোর্ট করে না। হ্যাঁ স্যার স্যার। ফোন দিয়ে ট্রাই করেন। জি স্যার, ফোন দিয়ে ট্রাই করতে পারেন স্যার। ফোন দিয়ে ট্রাই করে দেখেন। স্যার ফোন দিয়ে ট্রাই করেন। মোবাইল দিয়ে ট্রাই করতে হবে। জি স্যার। স্যার করে দেখেন। এটা হচ্ছে ইনবক্সে আসে না, স্প্যামে গেছে আর কি, বুঝছো? স্যার সেন্ডারের কাছ থেকে স্যার মানে অ্যাটাচমেন্টের আইদার স্যার মানে ফাইলটা স্যার সাপোর্ট করে না স্যার আপনার পিসিতে, অর স্যার অ্যাটাচমেন্টটা ঠিক মতো আসতে পারে না, বা কোথাও ব্রেক হয়েছে। রিসেন্ট কোনো সময় ঠিক হয়ে দাও। এটা তো ইনবক্সে না, স্প্যামের মধ্যে। স্প্যামে মোবাইলে কই পাবো তাই? আর ওই সাইডে সব অপশন যেখানে থাকে ওখানে আছে। ওটা জি কোথায়? স্যার, নিচের দিকে স্প্যাম থাকে। এটা নিচে স্যার জিমেইলের সাইডে 3টে ডট আছে, এটা নিচের দিকে স্প্যাম ফোল্ডার আছে। এটা তো ইয়াহুর পাশে থাকে। মানে ল্যাপটপ দিয়ে ওপেন হবে না? স্যার ফোন দিয়েও হবে এটা শিওর না, বাট ট্রাই করে দেখা যায়।
দুঃখজনক দুঃখজনক। আজকে কোনো কিছুই পড়ার পক্ষে না, সব বিপক্ষে। কি প্রমি হাসতেছো কেন বেবি? স্যার আপনার কথা শুনে পড়ার বিপক্ষে এটা শুনে। আমি 2টা ফোল্ডার তোদের জন্য রেডি করে রাখছি, হ্যাঁ, যে ফ্রেজ তো মোটামুটি বা গ্যাপ ফিলিং উইথ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস তো অনেকগুলোই হলো, 14-15টা। গতদিন মনে আমরা ইয়ে নিয়ে কাজ করছিলাম, দ্যাট ইজ কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? জি স্যার। 3 জোড়া অ্যাফেয়ার মনে আছে তো? অনেকে এখন খাতা দেখতেছে, বুঝছো? এক ঘুষিতে দাঁত ফালাই দিমু একবারে, ঠিক আছে? যারা খাতা দেখবা। শাহরুখ খানের কথা বললে পরে মনে খুব কি জাগে, রোমান্টিসিজম জাগে, তাই না? আর আমার ফার্স্ট কন্ডিশনের কথা মনে পড়লে পরে মনে করো যে বিরক্তি লাগে, তাই না? অ্যালার্জি চলে আসে। আচ্ছা, মোট আমরা 3টা নিয়ম করাইছিলাম কিনা মনে আছে কিনা দেখো। এতটুকু শেষ হয়েছে না? জি স্যার। আচ্ছা, এবার লিখো 3টা নিয়ম গেছে, তাই না? আচ্ছা, এর মধ্যে কিছু ব্যতিক্রমধর্মী কিছু ব্যাপার আছে। তোমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালের মধ্যে যে টেন্স গুলো আছে, 1টা মিনিট একটু চেক করো। 1টা মিনিট চেক করো, কারণ এখন এই নলেজটা খুব কাজে লাগবে। কন্ডিশনাল সেন্টেন্স পুরোটা একবার রিভিশন করো, ফার্স্ট থেকে লাস্ট। সবাই দেখেছো? দেখেছো কিনা? আচ্ছা, একটু দেখো। এটা অবশ্য সেকেন্ড প্লিজ, হ্যালো। লিখো সেকেন্ড কন্ডিশনালে, কোন কোন টেন্স থাকে বলো তো? পাস্ট কন্ডিশনাল। লিখো সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডেফিনিট গঠনের জন্য মেইন ভার্ব হিসেবে বি ভার্ব আসলে সাবজেক্ট যাই হোক না কেন
সবসময় ওয়্যার ব্যবহার করতে হবে। আমি কি বলেছি শাবাব, রিপিট করো। সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনিট গঠনের জন্য মেইন ভার্ব হিসেবে যদি বি ভার্ব আসে তাহলে সাবজেক্ট যাই থাকুক ওখানে ওয়্যার ব্যবহৃত হবে। সাবজেক্ট সিঙ্গুলার থাক বা প্লুরাল থাক সবসময় কি নিতে হবে? ওয়্যার। আমি একটা এক্সাম্পল দিই, লেখো। I might definitely help you. I might definitely help you, provided that কি provided that দেখে ভয় পাইছো? No, sir. Provided that I ব্র্যাকেটে লেখো to be present there. উত্তরটা কি আসছে? I were present there. আচ্ছা, এই জিনিসটা মাথায় রেখো। এখন আমরা চলে যাব পরের নিয়মে। এটাও কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের কনজাংশন কয়টা একটু বলো তো নীর? 8টা 7টা। কি কি বলো তো? স্যার সব তো স্যার মনে নাই, কেন সব মনে নাই কেন? কিছু কিছু মনে আছে স্যার। আর সব মনে নাই কেন বুঝলাম না তো। কন্ডিশনাল সেন্টেন্সের কনজাংশন গুলো 5 সেকেন্ডের মধ্যে মুখস্থ করো সবাই। আচ্ছা, এখানে একটা আছে না ভার্ব হ্যাড আছে না? জি স্যার। সবাই একটু ভালো করে খেয়াল করো, আমার কথা শুনো, কাজে লাগবে। আচ্ছা, হ্যাড যদি কখনো বাক্যের শুরুতে আসে, আমি আবারও বলি লেখালেখি বন্ধ, লেখালেখি বন্ধ। হ্যাড যদি কখনো বাক্যের শুরুতে আসে তবে তা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আসতে পারে। হ্যাড যদি কখনো বাক্যের শুরুতে ব্যবহার করি তবে তা কন্ডিশনাল সেন্টেন্সের আওতাভুক্ত হতে পারে। এক্ষেত্রে বাক্যে হ্যাড দুইটা কাজ করবে। প্রথম কথা হচ্ছে কনজাংশন যদির কাজ করবে, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই বাক্যের ভার্বের কাজও সম্পন্ন করবে। আমি আবারও বলি, হ্যাড যদি কখনো বাক্যের শুরুতে আসে তবে তা কন্ডিশনাল সেন্টেন্সের আওতাভুক্ত হতে পারে। এক্ষেত্রে হ্যাড বাক্যে দুইটা কাজ করে। প্রথম কথা হচ্ছে কনজাংশন ইফের কাজ করবে এবং ওই বাক্যে ভার্বের কাজও সম্পন্ন করবে। আমার কথাটা ক্লিয়ার কিনা? তাহলে হ্যাড দুইটা কাজ করবে, ভার্বের কাজ করবে আর একটা হচ্ছে কনজাংশনের কাজ করবে। এখন চিন্তা করো তো, যদি কোনো বাক্যে হ্যাড থাকে সেই বাক্যটা কি পাস্ট ইনডেফিনিট হয় না পাস্ট পারফেক্ট হয় বলো? Past perfect. Past perfect. ভেরি গুড। পাস্ট ইনডেফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, তাই না? এখন বলো তো, কন্ডিশনাল সেন্টেন্সে পাস্ট ইনডেফিনিটের সাথে কার সম্পর্ক? Past condition. ফার্স্ট কন্ডিশনাল। এখনো ধরতে পারিস নাই তোরা? আমি কিন্তু অলরেডি 3 জোড়া সম্পর্ক শিখাই রাখছি আগে থেকে, যেখানে পাস্ট ইনডেফিনিটের সাথে কার সম্পর্ক ছিল? Past conditional. তাহলে যদি বলি হ্যাড যুক্ত অংশে হ্যাডের পর যদি আর কোনো ভার্ব না থাকে তাহলে হ্যাড যুক্ত অংশ কি পাস্ট পারফেক্ট টেন্স হবে না পাস্ট ইনডেফিনিট হবে? Past indefinite. এক্ষেত্রে হ্যাড যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরবর্তী অংশ কি পাস্ট কন্ডিশনাল হবে না পারফেক্ট কন্ডিশনাল হবে? Past conditional.
আর আমি যদি বলি হ্যাড যুক্ত অংশ পাস পারফেক্ট হলে তাহলে পারফেক্ট কন্ডিশন হবে পরে। কন্ডিশনাল হবে। তাহলে এটা প্রথমটা হচ্ছে 4 নম্বর নিয়ম, পরেরটা হচ্ছে 5 নম্বর নিয়ম। 4 এর সাথে 2 এর মিল আছে, 5 এর সাথে 3 এর মিল আছে, তাই না? ধরতে পারছো কিনা? এই সানোয়ার ধরতে পারছিস? জি স্যার। হ্যাড যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট হলে পরবর্তী অংশ পাস্ট কন্ডিশনাল এবং হ্যাড যুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে পরবর্তীতে হবে পাস্ট কন্ডিশনাল। এক্ষেত্রে হ্যাড বাক্যে দুইটা কাজ করবে। প্রথম কথা হচ্ছে ভার্বের কাজ সম্পন্ন করবে এবং কনজাংশন যদির কাজ সম্পন্ন করবে। তোমরা প্রায়ই দেখবা কমপ্লিটিং সেন্টেন্সে হ্যাড দিয়ে বাক্য শুরু হইছে, এগুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের আওতাভুক্ত, ঠিক আছে? আমি মনে হয় কন্ডিশনালে এই দুইটা নিয়ম বুঝাইতে পারছি। স্যার দুইটার জন্য যদি স্যার দুইটা এক্সাম্পল দিতেন স্যার তাহলে আচ্ছা পাইছি। আরে আহারে আহারে আহারে, পাইছো? জি স্যার। আমার কথা বুঝতে পারছো কিনা দেখো। কালকে সকালবেলা সব কাজ ক্লিয়ার। সবাই বাক্য সম্পূর্ণ করো। আরে ঢাকা শহরে আজকে বৃষ্টি হইব না? স্যার বৃষ্টি আমাদের সাথে প্রতারণা করছে স্যার। পয়সা গেছোস যে জ্বরটা আমাদের এখানে অ্যাটাক করতেছে না। এই পারছিস? এই আবিরানা প্রথম বাক্যের এক্সাম্পলটা কমপ্লিট করো। Had I a pen, I would borrow you. I would Borrow you বা lend you. borrow না lend? স্যার আমি ফার্স্ট লেন্ড লিখতে গেছিলাম, পরে স্যার borrow লিখছি। আচ্ছা যা বুঝলাম। আর পরেরটা? স্যার পরেরটা লিখছি had I bought a pen, I could have shown you. লেখ lend you, তুই তো লেন্ডের পাস্ট পার্টিসিপল ভুলে গেছিস। দেখো তো এটা বুঝতে পারো কিনা। এই উৎসাল দেখ তোর এক্সাম্পল পাইছিস কিনা। জি স্যার। এ পর্যন্ত ক্লিয়ার? উত্তরগুলো বলো। সানোয়ার বলো উত্তর। এই সানোয়ার তুই কি আসিস না গেছিস না? কি বলবো স্যার?
উত্তর বলতে পারবি না পারবি না? Sir, had I a laptop, I would have learned programming. Had I No. স্যার আই উড লার্ন প্রোগ্রামিং হবে। সানোয়ার ঠিক মতো ক্লাস করতেছে না, ভিডিও অফ করলে এমনই হবে। sir, ভিডিওটা অন করব স্যার, লাইক এখন স্যার একটু করুণ অবস্থায় আছি স্যার। আমরা তোমার করুণ অবস্থায় তোমার পাশে দাঁড়াতে চাই। নতুন একটা গান আসছে তাই না? স্কুল খুলে দে। স্যার কলেজ আমাদের কবে খুলবে স্যার একটু বলেন তো স্যার, আদৌ এই বছর হবে? জুলাইতে লেট হলেও জুলাই, তার আগেও খুলতে পারে। স্যার জানুয়ারি থেকে তো শুনতেছি ফেব্রুয়ারিতে খুলবে, মার্চে খুলবে, এখন তো জুলাই। না, কারণ সরকার বুঝা গেছে করোনাতে আর কোনো কিছু হইতো না, একটু দেখতেছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কোন অ্যাটাক করে কিনা, এটার জন্য অপেক্ষা করতেছে। স্যার রাজশাহীতে তো অবস্থা করুন স্যার, মানে বর্ডার লাইন গুলোতে আমাদের দেশের অবস্থা খুব খারাপ স্যার। ব্যাপার না, এগুলো মাথায় নেওয়ার দরকার নেই। স্যার আপনি তো আমরা সেকেন্ড ইয়ারে we have made coronavirus our friends. করোনাভাইরাসকে আমরা আমাদের বন্ধু বানাই ফেলছি। স্যার আমরা সেকেন্ড ইয়ারে কবে উঠবো? এটা বুঝতে পারছো সবাই? দেখো ক্লিয়ার কিনা? সানোয়ার তোমার জন্য Thank you, sir. হ্যাঁ Thank you, sir. বুঝতে পারছিস কিনা তোরা? দেখো কি লিখছি, দেখো তো। বলতো জিরো কন্ডিশন কাকে বলে, কেউ বলতে পারবি? দেখো তো বুঝতে পারো কিনা? স্যার ওই যে মানে চিরন্তন সত্য বুঝাইতে ইউজ করা হয়। চিরন্তন সত্য বা কি বলে সায়েন্টিফিক এক্সপ্লানেশন। হ্যাঁ, দেখো তো এই দুইটা একই সময়ের ঘটনা কিনা? জি স্যার। স্যার বি হবে তো অ্যান্সার, তাই না? হ্যাঁ স্যার বি হবে না স্যার অ্যান্সার? অবশ্যই বি হবে। আমরা মনে হয় কন্ডিশনাল সেন্টেন্স শেষ করতে পেরেছি। স্যার লিখতে পারিনি স্যার, আরেকবার। আমি মনে হয় অনেকদিন তোমাদের সাথে বকাবকি করি না, তাই না? ভিডিও নিয়ে বকাবকি তো করেও লাভ নাই, অনেকে অফ রাখে। হ্যাঁ স্যার আপনি বকাবকি করলেও লাভ হবে না, দেখবেন তখনই অফ করে রাখছে 1 মিনিট পরে। আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু স্যার এটা লিখতে পারিনি স্যার, আরেকবার দেবেন? তুই ভিডিও অফ করছিস কেন সেটা বল। স্যার এখানে স্যার প্রচুর পরিমাণ নেটের সমস্যা ছিল স্যার, বৃষ্টি হইতেছে তো। প্রচুর পরিমাণ কি স্যার বলে নিছি তো প্রথমে, স্যার বৃষ্টি হইতেছে। কোথায় তুই? উগান্ডায়? স্যার সিলেটে। ভালো তো, আমরা ঢাকাতে বৃষ্টি পাচ্ছি না, বৃষ্টি দেখেও তো শান্তি পাবো আমরা। একটু স্যার এখানেও বৃষ্টি হচ্ছে স্যার। স্যার ঢাকাও তো বৃষ্টি হচ্ছে স্যার। ঢাকার কোথায় বৃষ্টি হচ্ছে? সারিয়া
স্যার আজিমপুর কোথায়? স্যার আজিমপুর আজিমপুর বৃষ্টি হচ্ছে? জি স্যার জি স্যার স্যার মনে হয় সীতাকুণ্ডে তাইলে। স্যার এদিকে স্যার স্যার এইমাত্র বৃষ্টি নামছে। বৃষ্টি স্যার জানালা দিয়ে বাইরে দেখেন বজ্রপাত দেখা যায়। আচ্ছা, যাদের যাদের বৃষ্টি হচ্ছে তাদের ভিডিও অন রাখা বাধ্যতামূলক। স্যার একটু লিখতে পারিনি স্যার, একটু দেখবেন। তো কথা কথা স্যার ঠান্ডা লাগছে স্যার, ভিডিও কি অন করতে হবে? কথা কথা করতেছি না তো, বুঝছো? আচ্ছা, সব দিন তো অন রাখি স্যার, আজকে একটু অফ রাখি স্যার, আজকে ঠান্ডা লাগছে, শরীর ভালো। আচ্ছা 16টা গেল তাই তো? জিরো কন্ডিশনালটা আরেকবার দেখাবেন? আমরা 17 নম্বর নিয়ম শুরু করি। 17 নম্বর কি ছিল? এই 17 নম্বর কি ছিল ফ্রেজান ওয়ার্ডসে? লিস্ট লিস্ট কি? লিস্ট লিস্ট। স্যার 16 নাম্বার না? 16 নাম্বার হবে স্যার আসলে। 16 নম্বর কি Would you ছিল? mind? যেটা 16 বলো 16 নম্বর কি ছিল? would you mind তো would you mind? Would you mind? লেখো, হেডলাইন লিখো would you mind। বলো would you mind কখন ব্যবহার করতে অহনার হয়? ভিডিও অফ করছো কেন আবার? would you mind কেন ব্যবহার করতে হয় কে বলতে পারবা? বলো, আয় আনিকা বলো। স্যার কাউকে কোনো কিছু অফার করলে কি স্যার? দরজা বন্ধ করে, এটাকে অফার করা। স্যার অনুরোধ করার সময় তো অনুরোধ করা বা স্যার would you mind এর পর বারবার আইএনজি বসবে। আর তা তো আমরা সবাই জানি। স্যার কোনো কিছু অফার করা। নির্দেশ দেওয়াটা কেমন হয়ে গেল? কোনো কিছুতে সম্মতি আছে কিনা জিজ্ঞেস করা। ভেরি গুড। Would you mind giving us a treat, sir? আসলে would you mind এর রিয়েল বাংলাটা কি জানিস? আপনি কি কিছু মনে করবেন? আমি বললাম would you mind taking a cup of tea with me? এর অর্থ কি? আমার সাথে এক কাপ চা খেতে আপনি কি কিছু মনে করবেন? আপনি কিছু মনে করবেন কি? তাহলে সবাই লিখে রাখো। আর সুন্দর বাংলাটাই কি বলবো? would you mind কেন কেন ব্যবহার করতে হয় বলো? লিখে রাখো। তোমরা অফার বলতে পারো, এটা বলে ভদ্রচিত অফার। ভদ্রচিত অফার, বুঝো এটা? মানে স্যার ভালো অফার। ভদ্রচিত অফার করতে হলে would you mind ব্যবহার করতে হয়, এবং would you mind এর পর ভার্ব প্লাস আইএনজি করতে হয়। কেন ভার্ব প্লাস আইএনজি করতে হয় এই কথাটা কে বলতে পারবে? স্যার দুইটা ভার্ব পরপর বসে। আসলে কিন্তু would you mind ব্যাপার না, ব্যাপার কিন্তু মাইন্ড, বুঝছো? মেইন ব্যাপারটা would you mind না, মেইন ব্যাপারটা হচ্ছে মাইন্ড। মাইন্ড হচ্ছে এমন একটা ভার্ব, এরপর আবার ভার্ব আসছে, সেটাকে জিরান ফর্মে রাখতে হয়। তাহলে would you mind এর পর ভার্ব প্লাস আইএনজি করতে হয়। একটা एग्जांपल লিখে রাখো, লাইক would you mind blah 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 blah।
would you mind blah 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 দুইবার লিখো, দুইবার লিখে নিজের মতো করে বাক্য তৈরি করো। আগুন ঝরা দুইটা বাক্য লিখবা, বুঝছো? আগুন ঝরা নিভা না যায় এমন কোন বাক্য লিখো না। তোমরা তো আগুন লিখলে পরে সবকিছু নিভা যায়। এই অর্পা সুন্দর, অর্পা তোর পিছনে কি ফুল? না স্যার, পর্দা। পর্দা এত সুন্দর, বাহ, মনে হচ্ছে ফুল। স্যার ফুল এমব্রয়ডারি করা। বলতো পর্দার ইংরেজি কি? কার্টেন্স। পর্দার ইংরেজি কি? কার্টেন্স। কার্টেন। বলতো কার্টেন লেকচার মানে কি? কেউ বলতে পারিস কার্টেন লেকচার মানে কি? স্যার পর্দার আড়ালে কথা বলা, কারো অগোচর, এরকম কিছু। কার্টেন মানে পর্দা, লেকচার মানে ভাষণ। তাহলে কার্টেন লেকচার মানে পর্দার ভাষণ। পর্দার মধ্যে কে থাকে? হাজবেন্ড থাকে না ওয়াইফ থাকে? কে থাকে? হাজবেন্ড থাকে না ওয়াইফ থাকে? ওয়াইফ থাকে। ওয়াইফ মাঝে মাঝে ভাষণ দেয় না? আপনি ওয়াইফ কি মাঝে মাঝে ভাষণ দেয়? আরে কথা বল না কেন? মোবাইল কি মাঝে মাঝে ভাষণ দেয় কিনা? বলতে বলতে লজ্জা লাগতেছে? বিয়ে তো করি না, কিভাবে স্যার এখনো জানি না। তোদের বাসায় জীবনে কখনো আব্বু আম্মু ঝগড়া হয়নি? আম্মু তো মাঝে মাঝে ভাষণ দেন, আম্মু তো সবসময় ভাষণ দেন। তাহলে মাঝে মাঝে ভাষণ দেয়, সেটা তো বউ ভাষণ দেয় না, কি বলতে পারলাম না। পর্দার মধ্যে থাকে হচ্ছে ওয়াইফ। এই ওয়াইফ মাঝে মাঝে ভাষণ দেয়। কারে ভাষণ দেয়? হাজবেন্ডকে ভাষণ দেয়। কিন্তু ওয়াইফ যদি হাজবেন্ডকে ভাষণ দেয়, সেটা একটা কি হইলো, একটা কেবল একটা সেন্স হয়ে গেল না? আসলে ওয়াইফকে হাজবেন্ডকে ভাষণ দিতে পারে না, পরামর্শ দিতে পারে? দুইটাই। আসলে ওয়াইফ হাজবেন্ডকে পরামর্শ দিতে পারে। এই পরামর্শটা আসে হচ্ছে পর্দার মধ্য থেকে। অ্যাকচুয়ালি কার্টেন লেকচারটা হচ্ছে ফ্রেজ, যার বাংলা হচ্ছে স্ত্রীর পরামর্শ। বুঝো নাই কি কইছি? Every husband should listen to curtain lecture মানে কি? প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর উপদেশ মেনে চলা জরুরি। তোমরা কি বুঝতে পারছো কার্টেন লেকচার মানে কি? আচ্ছা, এইবার দুইটা এক্সাম্পল লিখতে বলছিলাম। একটা বলবে মুস্তাকিম, শীতল। কয়েকটা এক্সাম্পল লেখা যাবে না। নাম্বার 1, would you mind having a cup of tea with me? Would you mind closing the door? Would you mind এগুলো ব্যবহার করা যাবে না। ভালো কিছু বলো। Sir, would you mind discussing about COVID-19? Very good, 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 very good. তারপর Would you mind going to the dance with me for the Met Gala? Oh my God, wow, good. ভাল লাগছে, thank you. সামি একটা বলো। স্যার আমি তো ওই কফি নিয়ে লিখছিলাম। কি লিখছো তুমি বলো তো? স্যার would you mind having a coffee with me? কফি খাবা, বুঝছো? Sir, আচ্ছা, would you mind going to a date with me? oh my God. স্যার নোমানের মাথায় বিয়ের সাথে টাইট গেছে স্যার। ওই বদমাইশ, ওই তোরা তো আসলে বদমাইশ হয়ে গেছিস। স্যার লাস্টের দিন 2 বিয়ে আর আজকে ওই ডেটে যাওয়া স্যার। আরে শোনো, আমি তো আইনের কথা বলি স্যার। আরে ডেট তো আম্মুর সাথেও যাওয়া যায় রে বোকা। জি স্যার, আম্মুকে বলি, আম্মু আমি তোমার সাথে এই দিন সাক্ষাৎ করব, হ্যাঁ আমি মাগুরাতে আসতেছি, আমরা তুমি আব্বু আম্মু মিলে আমরা ঘুরতে যাব, হ্যাঁ। তোমাদের মাথার মধ্যে শুধু কি বুঝছো? না স্যার আপনি ওর সাইড নিয়ে নিছেন, এটা হইলো না। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, বুঝছো? আচ্ছা, যেটা ফাজলামো করো না, আজকে আমরা এটা শেষ করব, একদম ফাজলামি না। 17 নম্বরে ঢোকো। 17 নম্বরে কি আছে? লেস্ট।
স্যার বলো। উডিও পরে আইএনজি কেন হয় এটা যদি একটু আরেকবার বলতেন। বললাম না, মাইন্ড হচ্ছে এমন একটা ভার্ব, তারপর ভার্ব প্লাস আইএনজি করতে হয়, জিরান ফর্ম আসে। সুন্দর না? একটা লেখো লিস্ট। লিস্টের বাংলা অর্থ কি? লেখো পাছে ভয় হয় যে। কি বলছি বলো তো? পাছে ভয় হয় যে। এভাবে যদি বাংলা বাক্য করো, বাংলা অর্থ করো, তাহলে তো বিপদ হবে। লেখো রাজীব স্যার প্রদত্ত অর্থ, লেখো তা না হলে। এগুলো কিন্তু বাইরে বলা যাবে না, আমারে পাগল কইব সব। স্যার কোনটা বললে? রাজীব স্যার বলছে লিস্ট মানে তা না হলে। এটা বললে কিন্তু পাগল কইব যে এটা নতুন করে বানানো শুরু করছে নাকি। লিখো লিস্ট ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা জানতা তোমরা? লিস্ট ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন and a negative word as well. এই জারিফি আমিন কি লিখছিস বলতো? So list is a subordinating conjunction and a negative word as well. as well. Yes. এর অর্থ কি আনিকা তাবাসসুম? তাবাসসুম শুধু হাসলে হবে না, বলতে তো হবে। লিস্ট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা নেগেটিভ ওয়ার্ড মিনিং করে। ভেরি গুড। লিস্ট একটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু। আচ্ছা তাহলে লিস্ট যে অংশে থাকবে সেটা প্রিন্সিপাল ক্লজ হবে না সাবঅর্ডিনেট ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ। স্যার শেষে অ্যাজ ওয়েল মানে কি? অ্যাজ ওয়েল একটা জাস্ট মিনিং ক্রিয়েট করাই আর কি। লিস্ট একটা সাবঅর্ডিনেট কনজাংশন এবং একটা এটা একটা নেগেটিভ ওয়ার্ডও, হ্যাঁ, এই ধরনের মিনিং ক্যারি করে। লিখছো? জি স্যার। This is why we are not allowed to use double negative. We are not allowed to use double negative in list related part. কি সুন্দর তো। এটার অর্থ কি এটা বুঝাই বলবো হচ্ছে তাহিদুর রহমান, বুঝাও। আমি যা যা বললাম। প্রথমত স্যার লিস্ট হইতেছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা নেগেটিভ ওয়ার্ড, যে কারণে আমরা যে প্রান্তে লিস্টটা ইউজ করব, অর্থাৎ লিস্টের সাথে যে অংশটা যুক্ত থাকবে সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেখানে আমরা কখনো কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবো না, কারণ লিস্ট একটা অলরেডি একটা নেগেটিভ ওয়ার্ড হিসেবে আছে। আমরা অপর প্রান্তে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবে না যেটা নট হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। দেখো বাট কিরে তোর কি করোনা হয়েছে নাকি রে? স্যার কাশি। স্যার রাতে শুধু পড়তে থাকে স্যার, অসুস্থ হয়ে গেছে, পড়বেই তো, পড়বে বেশি বেশি করে পড়। দেখো বাট a less related part
must contain a less related past must contain should or might as modal auxiliary. কি সব ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। জীবনে তো শুধু তোরা শিখছিস লেস থাকলেই শুড ব্যবহার করতে হয়, তাই শিখছিস না তোরা? জি স্যার। তোকে স্যার তো কইছে লেস থাকলেই কি বসাই দিবা? শুড। এখন কিছু ইনফরমেশন মাথায় আসছে কিনা? ইটস আ সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইটস আ নেগেটিভ ওয়ার্ড, কিন্তু শুডের সাথে মাইটও ব্যবহার করা যায় কিন্তু, তাই না? আর সারা জীবন তোমাদের পরীক্ষায় এক্সাম্পল দিচ্ছে ওয়াক ফাস্ট, আর তুমি লিখছো লেস্ট ইউ শুড মিস দা বাস, তাই না? লিখো একটা এক্সাম্পল বলি, লিখো ওয়াক স্লোলি লেস্ট ব্লা 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 ব্লা। এর নিচে লিখো we are learning grammar seriously lest blah 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 blah. এ blah 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 আবার বানান করে লিখে ফেলিস না তোরা। স্যার লাস্টটা আরেকবার বলবেন? We are learning grammar seriously lest blah 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 blah. এই ঠান্ডা হাওয়া আসতেছে, আর we getting cold, যদি এভাবে ঠান্ডা হাওয়া বইতে থাকে আমি পড়া বন্ধ করে দিব যে কোনো সময়। এরপর লিখো লিখো the owner of the house behaved gently with the servant. The owner of the house behaved gently with the servant lest blah 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 blah. এই তিনটা বাক্য সম্পূর্ণ করো। স্যার বিহেভ জেন্টলির পরে কি বললেন? বন্ধ করে দাও, বন্ধ করে দাও। এই বৃষ্টি দিয়ে আচ্ছা যাই হোক লেখা হয়েছে। দয়া করে এমন এক্সাম্পল দিও না যে আমার ঘুম চলে আসে। এই ওয়ার্ডা। জি স্যার। এমন এক্সাম্পল দিস না যে তুইও ঘুমাইতেছিস আমিও ঘুমাইতেছি। এই ফারহান উত্তরগুলো বল। ফারহান উত্তরগুলো বল। এটা মনে হয় বৃষ্টিতে ভিজতেছে মনে হয়। এই আতিকুর রহমান বলো। আতিক আতিকও গেছে। কে বলতে চাও বলো। স্যার আমি বলবো। বলো সায়রা বলো। স্যার walk slowly lest you should stumble. Lest you should stumble, lest you should fall down, lest you should get hurt. Okay? জি স্যার। এরপর হচ্ছে we are learning grammar seriously lest we might not be able to cope up with the not this was can কবিতা গুণ হইছে কিন্তু।
Last, we might be able to cope up with the demand of English in the current world. কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। Sir, we are learning grammar seriously. Lest we might be able to cope up with the demand of English in the current world. না না, তোমার মিনিং মানে তুমি তো বাক্য তৈরি করছো, এই বাক্যটা পূর্ববর্তী অর্থের সাথে কি হয় নাই, ব্যালেন্স হয় নাই। নট দিলে ব্যালেন্স হইতো, কিন্তু তুমি নট দিতে পারবা না, ওখানে ফেইল দিয়ে দাও, মাইট ফেইল টু দিয়ে দাও। জি স্যার। নট মিনিং যেখানে চলে আসবে সেখানে ফেইল বসাই দিবি। বুঝিস নাই কি বলেছি আমি? জি স্যার। তারপর The owner of the house behaved gently with the servant lest he should be punished by the police as well as his afterworld life. ওরে আমার খোদা, যাক যাক, ভালো ভালো ভালো। সরাসরি লিখবি lest he should quit his job। জি স্যার। বর্তমান বুয়াদের সাথে পেরে ওঠা খুব কঠিন ব্যাপার। বেশি কথা বলে বলবে যে এই এলাকায় কোনো বুয়া আপনার বাসায় কাজ করতে আইতো না। কি হুমকি! 18 নম্বরটা কি বলো? স্যার শুড আর মাইট এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? তোমার যেটা ভালো লাগে, যেটা ভালোবেসে ব্যবহার করবো ওটাই হবে। স্যার এমনি কোনো ডিফারেন্স আছে? বানানগত পার্থক্য আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটায় 18 নম্বর কি আছে? It is time or it is high time. এ সারা জীবন ধরে তোরা শিখে আসতেছিস, তাই না? লেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এটা উপযুক্ত সময়, এবং এরপর কি করতে হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। আমার কথা কি বুঝতে পেরেছো কি বলেছি আমরা? লেখো, ইট ইজ টাইম ব্লা 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 ব্লা, ইট ইজ হাই টাইম ব্লা 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 ব্লা। দয়া করে লিখে ফেলো না ইট ইজ হাই টাইম আই এট রাইস, তা কিন্তু লিখো না, ঠিক আছে? উপযুক্ত সময় ভাত খাইছি, এমন কিছু লিখো না, ভালো কিছু লিখো, ভালো কিছু লিখবা, বুঝছো? খাইছো ভালো না, এটা কিন্তু ভালো ছিল। Sir, it is time we raised our voices against corruption. It is high time we had changed ourselves to change the society. We have কেন দিছো? Sir, had দিছি। কেন? পাস্ট ইনডেফিনিট টেন্স দিবা না? ও স্যার, আরো কিছু ভালো বাক্য বলো, কে বলবা? এই ইয়াতির মাহমুদ বলো। Sir, it is high time we changed our bad habit. এটা 9 10 শেখা ছিল, তাই না? এই রায়া বল, কি লিখছিস? একদিনও বলিস না এসডব্লিউ, একদিনও বলিস না, কি সমস্যা? তুই গ্রামার পারিস না? এই নীর বলো। Sir, it is high time we got wet in rain. Oh my god, good. আয়ানা বল। Sir, it is high time I started looking for a job. প্রমি বলো। It is high time we became conscious about COVID-19. Good. আমি একটা বলি, হ্যাঁ,
বললাম it is high time our company launched a welfare project for the helpless. It is high time the concerned authority ensured some strict actions against corruption. It is high time I completed a special course on ELT. Bubble IELTS. It is high time Bangladeshi scientists started researching against COVID-19. ঠিক আছে Okay. হইছে রে বাবা 19 নম্বরটা কি আছে in order to এত সহজ জিনিস ঠিক আছে দাও লেখো উদ্দেশ্য বোঝাতে টু বা ইন অর্ডার টু ব্যবহার করা হয় উদ্দেশ্য বোঝাতে টু বা ইন অর্ডার টু ব্যবহার করতে হয় এর নিচে লিখো টু বা ইন অর্ডার টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব লিখছো স্যার আরেকবার বলবেন বলছি উদ্দেশ্য বোঝাতে বা পারপাস বোঝাতে টু বা ইন অর্ডার টু ব্যবহার করতে হয় আর টু বা ইন অর্ডার টু পর ভার্বের কি বসে বেস ফর্ম বসে জান্নাত হাসান প্রাপন কি বলে সাদমান সাকিব এতেসাম সপ্রীতি ফারজানাল ওয়াসি আশফিয়া অর্পা আমি তোমাদেরকে সবাইকে দেখে রাখলাম যে তোমরা প্রতিদিন ভিডিওটা অফ রাখো কিনা স্যার এখানে অনেক বৃষ্টি হইতেছে স্যার ভালো তো বৃষ্টি ভালো তো স্যার নেটওয়ার্ক প্রবলেম করতেছে খুব সত্যি প্রবলেম করতেছে স্যার আমি মিথ্যা কথা কেন হ্যাঁ নেটওয়ার্কে অনেক করতেছে স্যার স্যার বৃষ্টি হইতেছে তুমি খুশি হও না বৃষ্টি শোনো তোমরা আছে কোন হাত না বলো তো অজুহাত এই যে ভালো বলছো তোমাদের তো অজুহাতের শেষ নাই বলে স্যার আমার কিছুক্ষণ পর মাথা ব্যথা করতে পারে আমি এই জন্য আগে থেকে ভিডিও অফ করে রাখছি মাথা ব্যথা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর স্যার এই জন্যই তো বলতেছি আমার কোনো কিছু ওয়ার্নিং দেওয়ার আগে আমি প্রিভেন্ট করে ফেলি ভালো বলছিস প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তো ক্লাসের মধ্যে না ঢুকাই আগেই ঢুকাইলাম না তাহলে তো হইলো আচ্ছা যেটা বলছিলাম টু বর্ডার ইন অর টু বার ভার্বের বেস ফর্ম বসে ওকে একটা এক্সাম্পল দিব দেখো উই আর লার্নিং ইংলিশ we are learning English in order to সামি ঘুমাইস না ঘুমাই রইছে বলা we are learning English in order to blah 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 লেখা যাবে না to get a good job তা কিন্তু লেখা যাবে না যাকে ধরবো সে যদি বলতে না পারছে আমি স্ট্রিক্টলি তাকে রিমুভ করে দিব এখনই তার প্রথম জন হচ্ছে আরিয়ান রায়া জুনায়েদ আহমেদ বলো We are learning English in order to communicate with the foreigners. Very good. শুভ্রজিৎ বলো So we are learning English in order to be able conversation with the foreigner. আবার বলো
we're learning English in order to be able conversation with the foreigner. আমরা যদি বলি we are learning English in order to keep pace with the modern world. আচ্ছা, আর লাস্টেরটা কি আছে বলো তো ফ্রেজের? But for. দেখো but for এর অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। but for মানে ছাড়া বা ব্যতীত লিখছো? আস্তে আস্তে লেখো but for your quick cooperation, but for your quick কি বলে cooperation, comma I and my family members would encounter a great trouble. এর অর্থ কি বলো তো? এর অর্থ কি? So লাইনটা আরেকবার বলবেন? But for your quick cooperation, বলো। কিছুই শুনতে পারলাম না, কি কিছু বলতেছিলেন? তো শুনতে পারোনি? তা আমি শুনতে পাই না, এখন জানি না। But for your quick cooperation, comma তারপর কি বলছি বলো তো? I and my family members would এরপরে কোশ্চেন বুঝতে পারিনি স্যার। I and my family members would encounter a great trouble. স্যার, তোমার সহযোগিতা ব্যতীত আমি এবং আমার পরিবারের সদস্য অনেক বড় সমস্যার মুখোমুখি হব। ভেরি গুড। তোমার দ্রুত সহযোগিতা ছাড়া আমি এবং আমার পরিবার কি হতাম? অনেক বড় সমস্যার সম্মুখীন হতাম। আমি আর ফ্রেজ বা ওয়ার্ড নিয়ে কোনো কথা বলতে চাই না। কালকে গ্রুপে একটা যাবে, তোমার ফ্রেজ এবং ওয়ার্ডস এর একটা শীট যাবে, পিডিএফ আকারে যাবে, যেখানে 40টা কি থাকবে? প্যাসেজ থাকবে। প্রথম 10টা এইচডব্লিউ করতে হবে, ঠিক আছে? কালকে এই ফোল্ডারটা পাবা তোমরা। পিডিএফ বানাবে কে জানো? ফারহান পারিস নাকি? পিডিএফ বানাবে কে বলো? কেউ দায়িত্ব নিতে চায় না, বুঝছো? জি স্যার, পিডিএফ বানাতে পারবো। তাহলে পিডিএফ বানাই এতে দিয়ে দিবি, গ্রুপে দিয়ে দিবি, পারবি? জি স্যার পারবো। তাহলে মোহাম্মদুল্লাহ জাফরি আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা স্যার, আমি আপনার ইমেইল অ্যাড্রেসে আমার ইমেইল অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, আজকের মতো টাটা, বাই বাই। স্যার আমাদের নেক্সট ক্লাস তো তাহলে স্যার বুধবার হচ্ছে, তাই না? বুধবার। আরেকটা ব্যাপার, যাদের পেমেন্ট এখনো হয়নি, কালকে লাস্ট ডেট। আপ টু মে মাসের পুরো বেতন ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ আমরা অ্যাকশনে যাব কিন্তু। ওকে, বাই বাই। স্যার রোলটা। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। তারিফ ইয়ামিন।